প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের মাঝে আজকে এসেছি নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বলতে পারবে তোমাদের নিয়মিত একটি কাজ এখন আর হচ্ছে না, সেটি হলো স্কুলে যাওয়া, সেই সাথে তোমাদের জাতীয় সঙ্গীত গাওয়া, তাই তো? জাতীয় সঙ্গীত কে লিখেছেন? অবশ্যই তোমরা সেটি জানো, খুব সাদামাটা একটা প্রশ্ন। সেটি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এরপরেও আরেকটি সঙ্গীত আছে আমাদের, সেটি জানো কি তোমরা? রাইট, রণসঙ্গীত। হ্যাঁ, রণসঙ্গীত লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এবার আসি আমরা, তোমাদের বাংলা সাহিত্যে কবিতার মধ্যে একটি সঙ্গীত আছে। হ্যাঁ, সে সঙ্গীতটি বলতে পারো কি সঙ্গীত? রাইট, রণসঙ্গীত না, সেই সঙ্গীতটি হচ্ছে জীবন সঙ্গীত। হ্যাঁ, আজকে তোমাদের পাঠের বিষয় হলো কবিতা জীবন সঙ্গীত। দেখো প্রিয় বন্ধুরা, জীবন সঙ্গীত, তাই তো? জীবনের গান। হ্যাঁ, এটি লিখেছেন অন্যতম কবি কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেখো, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তাই তো? প্রিয় শিক্ষার্থী বন্ধু, তিনি কিন্তু একজন মহাকবি। হ্যাঁ, আমাদের মহাকবি আরো কয়েকজন আছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, মহাকবি কাইকোবাদ। হ্যাঁ, এরকম মহাকাব্য লিখেছেন আরো কয়েকজন কবি, কিন্তু তারা কিন্তু মহাকবি না। মহাকাব্য লিখলে মহাকবি হওয়া যায় না। তাদের মহাকাব্যগুলো ছিল ভিন্ন ধাঁচের, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি ইত্যাদি নিয়ে। আর আমাদের আজকের যে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলাদেশের, অর্থাৎ তিনি তার মাতৃভূমিকে নিয়ে লিখেছিলেন, এই কারণেই তাকে মহাকবিতে ভূষিত করা হয়। আর যেটি লিখেছিলেন সেটি আমি একটু পরে আসছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কবি পরিচিতি সম্পর্কে জানব। তিনি 1838 খ্রিস্টাব্দে হুগলি জেলায় জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি মৃত্যুবরণ করেন 1903 খ্রিস্টাব্দে। 1903 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। এরপরে আসি আমরা, খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করছি শিক্ষাজীবন। শিক্ষাজীবন তিনি শুরু করেছিলেন কলকাতার খিদিরপুর বাংলা স্কুল থেকে, কিন্তু কিছুদিন অধ্যবসায় করার পরে তার পারিবারিক সমস্যার কারণে, অর্থাৎ আর্থিক সংকটের কারণে তার কিন্তু লেখাপড়া কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এই লেখাপড়া বন্ধ অবস্থায় তিনি কিছুদিন পরে তিনি একজন দৃষ্টি আকর্ষণ করেন। তিনি হলেন প্রসন্ন কুমার সর্বাধিকারী। তিনি কে? প্রসন্ন কুমার সর্বাধিকারী। তিনি ছিলেন একজন অধ্যক্ষ। সেই অধ্যক্ষের সহযোগিতায় তিনি কি করেন? তিনি ইংরেজি শিক্ষা অর্জন করেন এবং পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এই যে চেষ্টা থাকলে সবকিছু করা সম্ভব, আর্থিক অনটন কিন্তু তাকে পিছপা করতে পারেনি লেখাপড়া থেকে। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। এরপর তিনি সরকারি চাকরি করেন, কিছুদিন তিনি শিক্ষকতাও করেন। এরপরে তিনি কি করেন? কিছুদিন আইন ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসি আমি যেটি বলছিলাম মহাকবি। এই মহাকবি তিনি উপাধি অর্জন করেছিলেন, যেটির কারণে সেই লেখাটি হলো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে দেখবে, সেটি হলো বৃত্তাকার
এই জায়গাতে একটু, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মহাকবির কথা বলছিলাম। মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় যেটির কারণে মহাকবি উপাধি ভূষিত হন সেটি হলো বৃত্তা সংহার। হ্যাঁ, স্বদেশ প্রেমমূলক এই মহাকাব্যটি লিখে তিনি সে উপাধি ভূষিত হন। এরপর তার কয়েকটি কাব্যগ্রন্থ আছে, সেগুলি হলো চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, আশাকানন, ছায়াময়ী। এগুলি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আজকের মতো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা জানলাম। এরপরে আসি আমরা মূল কবিতা পাঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল পাঠটি আমরা দেখি জীবন সঙ্গীত। এই জীবন সঙ্গীত আমাদের জীবনের গান, তাই তো? এই জীবনের গান আমাদের জীবনটাকেও পাল্টাইয়ে দিতে পারে। তোমরা মনোযোগ সহকারে দেখবে আসলে যে জীবন সঙ্গীত কবিতায় কবি কি বলতে চেয়েছেন। আসলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতাটি কবির লিখা না, এটি মার্কিন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর প্লাজম অফ লাইফ থেকে সংগৃহীত করা। এটি আমি এখন দেখি, তোমরা মনোযোগ সহকারে দেখবে এই কবিতার চরণগুলো। এখানে বলা হয়েছে, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন, দারাপুত্র পরিবার তুমি কার, কে তোমার, বলজীব করোনা ক্রন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি কথা বলা দরকার, সেটি হলো আমাদের এই জগৎ সংসারে, এই দুনিয়াতে দুই ধরনের মানুষ পাওয়া যায়। এক ধরনের মানুষ হলো আশাবাদী, আর এক ধরনের মানুষ হলো নৈরাশ্যবাদী। নৈরাশ্যবাদী কারা? যারা হতাশায় সবসময় ভোগে, আমি কি পেলাম কি পেলাম না, হা হুতাশ করে সব সময়। এদেরকেই বলি আমরা, বৈরাগ্য জীবন যাপন করে এরা, এদেরকে বলি আমরা নৈরাশ্যবাদী। তাহলে আমি যে চরণগুলো পড়লাম, দেখো তো এটি কি প্রথম সারির মধ্যে পড়ে? যেটি বললাম যে আশাবাদী আর নৈরাশ্যবাদী, এটি কার মধ্যে পড়ে? হ্যাঁ রাইট, এটি নৈরাশ্যবাদী তার মধ্যে পড়ে। বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন, দারাপুত্র পরিবার তুমি কার, কে তোমার, বলজীব করোনা ক্রন্দন। দেখো, এক শ্রেণীর মানুষ পাওয়া যাচ্ছে, তাদেরকে কবি নিষেধ করেছেন কাতর স্বরে, অর্থাৎ দুর্বল কণ্ঠে, হীনমন্য ভাবে তারা কি বলতেছে, এই সংসারে অথবা এই বিশ্বে আমার জন্মটাই বৃথা। কি কারণে? এ জীবন নিশার স্বপন। নিশার স্বপন, রাতের ঘোরে আমরা স্বপন দেখি, সেই স্বপনটা কি হয়, আমরা জাগ্রত হবার পরে ঠুনকো মনে হয় যে কি দেখলাম, সেটি মুহূর্তেই শেষ হয়ে যায়। এরকম কিন্তু জীবনটা নয়। দারাপুত্র পরিবার তুমি কার, কে তোমার, বলে জীব করোনা ক্রন্দন। এই ক্রন্দন করা অর্থাৎ দুঃখ প্রকাশ করা, এটি করতে কবি নিষেধ করেছেন। কাদেরকে নিষেধ করেছেন? যারা হতাশায় ভোগেন, নৈরাশ্যবাদী যারা, তাদেরকে উদ্দেশ্য করে কবি বলেছেন যে তোমরা এরকমটি বলো না। স্ত্রী দ্বারা মানে স্ত্রী, পুত্র, পরিবার কেউ কারো নয়, কিছুদিন পরে আমি মারা যাব, কি কারণে আমার জন্ম হলো, ইত্যাদি ইত্যাদি, এত অভাব অনটন, সবসময় হতাশায় ভোগেন, এরকমটি করতে কবি নিষেধ করেছেন। এরপরে আসি আমরা, মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন, কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব কর আকিঞ্চন। দেখো, এখানে চমৎকার কথা বলা হচ্ছে, মানব জনম সার। সার অর্থ হলো গুরুত্বপূর্ণ। আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি। দেখো, তোমরা সামান্য চিন্তা করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি বনের পশু পাখি অথবা মশা অথবা অন্য কিছু যদি হিসেবে আমরা দুনিয়াতে আসতাম, তাহলে দেখো আমরা কতই কষ্ট না পেতাম, তাই না? সবচেয়ে বড় পাওয়াটি হলো আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি। এটিকে বলতেছে মানব জনম সার। হ্যাঁ, এমন পাবে না আর। দেখো, এমন আর পাওয়া যাবে না। আমার এই জীবনটা যদি চলে যায়, এটি আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। বাহ্য দৃশ্য অর্থ হলো বাহিরের চাকচিক্য। এই বাহিরের চাকচিক্য দেখে ভুলতে নিষেধ করেছেন। কি চাকচিক্য? তুমি যদি হীনমন্যতায় ভোগো, যে আমি ছোট বংশে জন্মগ্রহণ করলাম, আমার বাবার সয় সম্পত্তি নাই, হ্যাঁ, আমি কেন বড় লোকের ঘরে জন্মগ্রহণ করলাম না, আমার এটা নাই ওটা নাই, এরকম যে বাইরের চাকচিক্য দেখে যদি তুমি সবকিছু ভুলে থাকো, তাহলে কিন্তু তুমি বেশি দূর এগোতে পারবে না। আবার কি বলছে কবি, দেখো,
কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব কর আকিঞ্চন। তুমি যত্ন করো, তুমি কাজের প্রতি মনোনিবেশ করো, তাহলে কি হবে? তোমার জয় একদিন না একদিন হবেই হবে। জীবাত্মা অনিত্য নয়, অনিত্য অর্থ হলো ক্ষণস্থায়ী। এই জীবাত্মা, আমাদের জীবনটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই আত্মাটা টিকে থাকবে অনন্তকাল। ওহে জীব করো আকিঞ্চন, এই জন্য কি করবে? তুমি চেষ্টা করে যাও। তার কারণ কি? আমি মারা যাব, কিন্তু আমার কর্মটা কি হবে? রয়ে যাবে। এই কারণে চেষ্টা করতে বলছে যে আমি এমন কিছু চেষ্টা করব যেটা পৃথিবীতে মানুষ স্মরণ করে। করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। সংসারে সংসারী সাজ, কর নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। দেখো কি বলা হয়েছে এখানে, করোনা সুখের আশ। কবি কি সুখের আশা করতে নিষেধ করেছে? না, এমন সুখের আশা করতে কবি নিষেধ করেছেন যেটি তোমার দুঃখের ফাঁস হিসেবে গলায় বাধা পড়ে, এরকমটি নয়। তোমার একটা সুখ আছে, তুমি যে অবস্থায় আছো তার থেকে আরো হাজার হাজার গুণ বড় কিছু হতে চাও, কিন্তু সে চাওয়াটা এরকম যদি চাইতেই থাকো, তাহলে এই ক্ষণস্থায়ী জীবনে তোমার সেই চাওয়াটা কি হবে? দুঃখ হিসাবে গলায় ফাঁস হিসাবে, ফাঁসের সঙ্গে তুলনা করা হচ্ছে কবি। জীবনের উদ্দেশ্য কিন্তু সেটা নয়। জীবনের উদ্দেশ্য কি? সংসারে সংসারী সাজ, কর নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। দেখো এই দুনিয়াটাকে সংসারের সঙ্গে তুলনা করেছে। তুমি যদি সংসার পরিচালনা করো, তাহলে এই সংসারী যে কাজগুলো আছে, সেই কাজগুলো তোমার কি করতে হবে? নিত্য করতে হবে, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো গুরুত্বপূর্ণ একটি কথা, এই করোনার কারণে তোমরা 3-4 মাস স্কুলে যেতে পারোনি। এই কারণে তোমার লেখাপড়া যদি বন্ধ রাখো, প্রতিদিনের কাজগুলো যদি প্রতিদিন না করো, তোমাদের এই টিভিতে ক্লাসগুলো হচ্ছে সেগুলো যদি না দেখো, তাহলে কি হবে? তোমরা পিছিয়ে পড়বে। প্রতিদিনের কাজ প্রতিদিন না করলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে। ভবের উন্নতি যাতে হয়। ভবের উন্নতি যদি করতে চাও, ভব অর্থ পৃথিবী, এই পৃথিবীর উন্নতি যদি করতে চাও, তাহলে তোমার কি করতে হবে? প্রতিদিনের কাজ প্রতিদিন করে রাখতে হবে। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রয়ে স্থির। সহায় সম্পদ বল, সকলই ঘুচাই কাল, আয়ু যেন শৈবালের নীর। দেখো কি বলা হয়েছে, দিন যায় ক্ষণ যায়। আমাদের দিনগুলো কিন্তু চলে যাচ্ছে, কয়েক মাস চলে যাচ্ছে, আমরা স্কুলে যেতে পারছি না। এই দিনগুলো যে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এগুলো কিন্তু আমরা ধরে রাখতে পারছি না। আমাদের কাজ করে যেতে হবে। এই কাজ যতই দিন যাচ্ছে, ততই আমাদের কাজগুলো যে আমাদের পড়ে রয়েছে, এই কাজগুলো যদি আমরা ফেলে রাখি, তাহলে আমাদের প্রচুর চাপ হয়ে যাবে এক সময়। বেগে দায় নাই রয়েছে, দ্রুত গতিতে, বেগে ধায় দ্রুত গতিতে চলে যাচ্ছে, সে সময় স্থির নেই। সহায় সম্পদ বল, সকলই ঘুচাই কাল, আয়ু যেন শৈবালের নীর। দেখো, সহায় সম্পদ বল, সকলই ঘুচাই কাল, আয়ু যেন শৈবালের নীর। আয়ুকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? শৈবালের নীরের সঙ্গে। শৈবাল অর্থ হলো এক ধরনের জলজ গুল্ম, নীর অর্থ পানি। দেখো তোমরা শীতের সকালে যখন তোমরা বাইরে বের হও, শিশির বিন্দুগুলো কি চকচক করে ঘাসের ডগার উপরে, তাই তো? কিছুক্ষণ পরে গিয়ে দেখবে সেগুলি আর নেই। তাহলে জীবনকে, জীবন অর্থ আয়ু অর্থ আমাদের জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত যে সময়টি, সেই সময়টি কি বলা হচ্ছে? আয়ুষ্কাল বা জীবন, আয়ু। এই আয়ুটি কিন্তু ক্ষণস্থায়ী। এই জীবনটাকে বলা হচ্ছে ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনকে আমরা কি করতে হবে? আমাদেরকে কাজের মাধ্যমে টিকিয়ে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসি আমরা পরবর্তী অংশগুলো দেখি আমরা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী চরণগুলো দেখা যাক। দেখো, সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে, ভয়ে ভীত হইও না মানব। কর যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমায় জগতে দুর্লভ। দেখো, সংসার সমরাঙ্গন, আমাদের এই সংসারকে কি বলতেছে? সমরাঙ্গন, যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। সেখানে শুধু যুদ্ধক্ষেত্র নয়, এই যুদ্ধক্ষেত্রকে দৃঢ়পণে মোকাবেলা করতে বলা হচ্ছে। ভয়ে ভীত হইও না মানব। আর সেখানে কি করা যাবে না? ভয়ে ভীত হওয়া যাবে না। করযুদ্ধ বীর্যবান, বীর্যবান অর্থ হচ্ছে শক্তিমান। শক্তিমান সাহসী যোদ্ধার মতো হয়ে যুদ্ধ করতে হবে। যায় যাবে যাক প্রাণ, সেখানে যদি তোমার প্রাণটা চলে যায়, তবুও চলে যাক, ভয় করা যাবে না। তার কারণ হচ্ছে কবি এখানে সাহস জুগিয়েছেন, মহিমায় জগতে দুর্লভ। মহিমা, মহিমা অত খ্যাতি। এই খ্যাতি কিন্তু জগতে দুর্লভ, যা সহজে লাভ করা যায় না। এই খ্যাতি যদি বলি আমরা, দেখো গত 15 আগস্ট বঙ্গবন্ধুকে আমরা স্মরণ করছি।
তিনি খ্যাতি বা যশ বা মহিমা অর্জন করতে পেরেছিলেন। এরকম স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, যারা মারা গেছে, যায় যাবে যাক প্রাণ, তারা প্রাণ দিয়েছে, আমরা তাদেরকে স্মরণ করি। আমাদের মাতৃভাষা দিবসে যারা জীবন দিয়েছে তাদেরকেও আমরা কি করি? স্মরণ করি। এগুলোই হচ্ছে মহিমা, এগুলোই দুর্লভ। তাই আমাদেরকে বলা হচ্ছে ভয় না করে যুদ্ধক্ষেত্রের মতো বীর সাহসী যোদ্ধার মতো ভূমিকায় অবতীর্ণ হয়ে আমাদেরকে কি করতে হবে? এই জগতে টিকে থাকতে হবে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে ভবিষ্যতে করোনা নির্ভর, অতীত সুখের দিন পুনঃ আর ডেকে এনে চিন্তা করে হয় না কাতর। মনোহর মূর্তি হেরে, মনোহর তো মন হরণ করে, এরকম মূর্তি বা এরকম কোনো কিছু হেরে অর্থ দেখে, তুমি দেখে যদি আকৃষ্ট হয়ে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাও, আর ভবিষ্যতে নির্ভর করতে নিষেধ করছেন কবি। ভবিষ্যতে আমার কি হবে না হবে, হা হুতাশের মধ্যে তুমি যদি থাকো, তাহলে কি হবে? তোমার জীবনটা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, তুমি জীবনে কিছু করতে পারবে না। অতীত সুখের দিন পুনঃ আর ডেকে এনে চিন্তা করে হয় না কাতর। হ্যাঁ, তোমার অতীতে খুব সুখের ছিল, তোমার অনেক সম্পদ ছিল, এরকম অবস্থায় যদি তুমি সবসময় চিন্তা করো এখন আমার কি হয়েছে, হা হুতাশ করো, তাহলে কিন্তু তুমি বেশি দূরে এগোতে পারবে না। অতএব এই বর্তমানকে সামনে রেখেই তোমাকে এগুতে হবে। এরপরে দেখো, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। দেখো এখানে কি বলছে, মহাজ্ঞানী মহাজন, যারা মহাজ্ঞানী মহাজন অর্থাৎ মহাজন যে পথে করে গমন, যারা যে পথ দেখিয়েছে আমাদের, যে পথ দিয়ে বা যেভাবে তারা কি হয়েছে প্রাতঃস্মরণীয়, অর্থাৎ সকালবেলা যাদেরকে আমরা স্মরণ করি, সেই মহান ব্যক্তিদের পথ অনুসরণ করতে আমাদেরকে বলা হয়েছে। আমরা কোন পথে যাব? আমরা মহান ব্যক্তিদের পথে আমরা অগ্রসর হব। তারা কিভাবে কামিয়াব হয়েছে, তারা কিভাবে সফল কাম হয়েছে, সেই পথে যদি আমরা হাঁটি, সেই পথ দেখে যদি আমরা চলি, তাহলে আমরাও কি হব? তাদের মতো হব বরণীয়। সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়, আমরাও বরণীয় হব। তাদের পথ যদি অনুসরণ করে আমরা চলতে পারি, তাহলে আমরা এই অবস্থায় কাদের পথ অনুসরণ করব? হ্যাঁ, যারা আমাদের মহান ব্যক্তি, তাদের পথ আমরা অনুসরণ করে চলবো, তাদের ভালো কাজগুলো আমরা দেখব, সে মতো চলবো। সমর সাগর তীরে পদাঙ্কিত করে আমরাও হব হে অমর। কি হব? আমরা অমর হব। আমরা অমর হতে পারি না? হ্যাঁ, আমাদের দেশে অনেকেই অমর হয়েছেন, আমরা তাদেরকে আমরা স্বাধীনতা সময় স্মরণ করি, আমরা 21শে ফেব্রুয়ারিতে স্মরণ করি। এরকম যদি আমরা কোনো কাজ করে যেতে পারি, তাহলে আমরা অমর হব, আমাদেরকেও মানুষ কি করবে? স্মরণ করবে। সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদ্বারে আসিবে সত্তর। সেই চিহ্ন মানে তারা যে পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই পথ ধরে যদি আমরা চলি, তাহলে আমাদেরকেও অন্যরা, আমাদের নতুন প্রজন্মরা আমাদেরকে অনুসরণ করে তারাও চলবে এবং যশ খ্যাতি অর্জন করবে, সেই লক্ষ্যে তারা পৌঁছবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসি আমরা সর্বশেষ চরণগুলোতে বলা হয়েছে। দেখো এখন, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমাদের মনোযোগ রাখতে পেরেছি, তোমরা মনোযোগী হও। দেখো একেবারে শেষ চরণে আমরা এসেছি। করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন সংসার সমরাঙ্গন মাঝে, সংকল্প করেছ যাহা সাধন করহ তাহা রত হয়ে নিজ নিজ কাজে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কবি এখানে কি বলেছেন? করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন সংসার সমরাঙ্গন মাঝে। এই জীবনকে তোমরা বৃথা ক্ষয় করো না, বৃথা নষ্ট করো না। কিভাবে? সংসার সমরাঙ্গন মাঝে। দেখো এই লাইনটি কিন্তু একাধিকবার ব্যবহার হয়েছে, এই লাইনটির গুরুত্ব অত্যধিক। সংসারকে কি বলেছেন? সমরাঙ্গন বলেছেন, যুদ্ধক্ষেত্র বলেছেন। এই যুদ্ধক্ষেত্রের মাঝে বৃথা ক্ষয় করো না, এর অর্থ কি? দেখো, আমরা যুদ্ধক্ষেত্রে যদি যুদ্ধ করতে যাই, তাহলে সেখানে যদি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধের দৃশ্যগুলো দেখি, তাহলে কিন্তু অল্পক্ষণের মধ্যে আমি কি হতে পারি? মারা যেতে পারি। তাই এই সংসারে মারা যেতে পারি মানে ক্ষয় হতে পারে আমার। তাই এই জগৎ সংসারেও এরকম যুদ্ধক্ষেত্রের মতো
শুধু তাকিয়ে থাকলে কিন্তু আমারও ক্ষয় হওয়ার সম্ভাবনা আছে, মৃত হওয়ার সম্ভাবনা আছে। তাই কবি এখানে বলেছেন যুদ্ধক্ষেত্রের মতো সাহসী যোদ্ধার মতো এখানে আমাকে ভূমিকা রাখতে হবে, তাহলে আমি জীবনে কি হতে পারবো, লক্ষ্যে পৌঁছতে পারবো, আমার জীবনে সফল কাম হতে পারবো। তারপরে দেখো, সংকল্প করেছো যাহা সাধন করো তাহা রত হয়ে নিজ নিজ কাজে। তুমি যেটি সংকল্প করেছো, তুমি যেটি হতে চাও, হ্যাঁ, সেটি সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। তুমি শুধু হতে চেয়েছো অনেক কিছু, বড় কিছু আশা করেছো, সে আশায় শুধু বুক বাঁধলে হবে না, সে আশার পিছনে তোমার কি করতে হবে, ছুটতে হবে, অর্থাৎ চেষ্টা করতে হবে। সেটিকে সফল কাম করার জন্য তোমাকে সাধনা করতে হবে। এই চেষ্টা যদি না থাকে তাহলে তোমার চাওয়া চাওয়াই থেকে যাবে, এই চাওয়াটা পাওয়াতে পরিণত হবে না। রত হয়ে নিজ নিজ কাজে, এই কাজে তোমাকে নিবিষ্ট হতে হবে, তাহলেই তুমি সফল কাম হতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে চরণগুলো তোমাদেরকে এতক্ষণ পাঠ করালাম, বোঝানোর চেষ্টা করলাম, সামান্য হলেও তোমরা উপকৃত হয়েছ। আশা করছি তোমরা এই কবিতার চরণগুলো আরও 2-4 বার পড়বে। আর যদি কোনো লাইনের সমস্যা থাকে সেটি কাঠ পেন্সিল দিয়ে বইয়ের পাশে লিখে রাখবে। তো যখন করোনা আমাদের থেকে সরে যাবে, সে সময় যখন স্কুলগুলো খুলবে, সে সময় তোমরা তোমাদের শিক্ষককে এই প্রশ্নগুলো সম্পর্কে জেনে নিবে। আশা করছি তোমরা অনেকটাই উপকৃত হয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সম্পূর্ণ পাঠটা শেষ করলাম। আমরা এই পাঠে যা যা পেলাম, দেখো তোমরা মিলে কিনা আমার কথার সঙ্গে। এখানে কবি বলেছেন আমাদের জীবনের গান গেয়েছেন, আমাদের জীবনটাকে নিছক স্বপ্ন হিসাবে নেওয়া যাবে না। আমাদের জীবনটা ক্ষণস্থায়ী, ঠিক আছে, কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যেই আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আমরা এমন কাজ করতে পারি যে কাজগুলোর মাধ্যমে কি করতে পারে, জগৎবাসী আমাদেরকে মৃত্যুর পরেও স্মরণ রাখতে পারে। এখানে আরও একটি কথা বলা হয়েছে, সময়ের মূল্য। সময়ের মূল্য এখানে ব্যাপকভাবে দেওয়া হয়েছে, যে আমাদের এই স্বল্প জীবনে সময়ের যদি অতিবাহিত করি, আমরা অযথা হেলাফেলা করে নষ্ট করি, তাহলে এই সময়গুলো আর কখনোই ফিরে পাওয়া যাবে না। তাই এখানে কবি সময়কে দ্রুত গতিতে যাওয়ার কথা বলেছেন। আমাদের এই সংক্ষিপ্ত জীবনের সময় যে চলে যাচ্ছে, এই সময়ের কাজগুলো সময়ে করতে হবে, এই কথাটি বলেছেন। আরও বলেছেন কবি এখানে, আমাদের জীবন যে সংক্ষিপ্ত সেটি শৈবালের নীড়ের সঙ্গে তুলনা করেছেন। খুব ক্ষণস্থায়ী জীবন আমাদের, কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনে মূল্যটা কিন্তু অনেক। হ্যাঁ, এই জীবনের মূল্য আমাদেরকে দিতে হবে। সেই সাথে কবি বলেছেন যে আমরা কার পথ অনুসরণ করব। এখানে মহাজ্ঞানী মহাজনদের পথ আমরা অনুসরণ করব। মহাজ্ঞানী মহাজন যারা আমাদের কীর্তিমান মানুষ, তাদেরকে আমরা স্মরণ করতে পারি। তারা যেভাবে চলাফেরা করেছে, তারা যেভাবে কামিয়াব হয়েছে, যেভাবে সফল কাম হয়েছে, আমরা তাদের পথগুলো অনুসরণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ছোট্ট একটি গল্প তোমাদেরকে বলি। তোমরা অবশ্যই নামটি শুনেছ, মার্কিন কবি শেক্সপিয়ার সম্পর্কে। এই শেক্সপিয়ার সম্পর্কে তোমরা অনেক হয়তো গল্প, উপন্যাস, কবিতা ইত্যাদি পড়েছ। এই শেক্সপিয়ারকে তার এক ছাত্র প্রশ্ন করেছিল যে আপনার মতো আমি হতে চাই, আপনার মতো আমি হতে চাইলে আমাকে কি করতে হবে। তখন শেক্সপিয়ার তাকে বলেছিল, তুমি আমার মতো যদি হতে চাও তাহলে কালকে ঠিক দুপুরে আমি যে নদীতে গোসল করি সেখানে তুমি গোসলের প্রস্তুতি নিয়ে আসবে। হ্যাঁ, ঠিক পরের দিন দুপুরে সে চলে গেছে, শেক্সপিয়ার নদীতে নামছে, সে ছাত্র নদীতে নামছে। হ্যাঁ, ছাত্র নামার পরে ছাত্রের মাথায় এরকম হাত দিয়ে এমনভাবে পানির নিচে তাকে চেপে ধরছে যে কিছুক্ষণের মধ্যে সে মারা যাবে। এরকম ছটপট ছটপট করছে। কিছুক্ষণ পরে তাকে পানি থেকে ছেড়ে দেওয়া হলো। সে সেখান থেকে উঠে বলছে, আমি জানি আমার প্রশ্ন করা কি অপরাধ আপনার কাছে, যে আমাকে মেরে ফেলতে লাগছিলেন। শেক্সপিয়ার বলল, না, তোমাকে মেরে ফেলতে লাগেনি। তোমার কি অবস্থার সৃষ্টি হয়েছিল? আমি একটু পরে মারাই যেতে লাগেছিলাম। না, এই যে অবস্থা, তুমি উপরে ওঠার যে চেষ্টা করলে, তোমার জীবনকে রক্ষার জন্য উপরে ওঠার যে চেষ্টা করলে, যত প্রকটভাবে আমি বড় হয়েছি, আমি নামি দামি হয়েছি, আমি প্রতিষ্ঠিত হয়েছি, এর থেকে 1000 গুণ বেশি চেষ্টা করে, তাহলে তোমাকে
যে শক্তি দিয়ে তুমি উপরে ওঠার চেষ্টা করলে জীবনকে রক্ষা করার জন্য, তার থেকে হাজারো গুণ চেষ্টা করতে হবে তোমাকে বড় হওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে পাঠটি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, সেখানে চেষ্টার কথা বলা হয়েছে, সেখানে কষ্টের কথা বলা হয়েছে। এই জীবনকে যে কাজটি আমি করতে চাই, যেমনটি আমি হতে চাই তেমনটি হতে পারবো, কিন্তু তার পিছনে আমাকে কি করতে হবে? কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। তাহলে আমি কিন্তু জীবনে কি হতে পারবো? বড় হতে পারবো, আমার জীবনে সার্থকতা আনতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক কথা বললাম, তোমরা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। সেই সাথে তোমাদের পাঠটি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটি পাঠ। এই পাঠটিতে মাঝে মধ্যেই সৃজনশীল প্রশ্ন হয়, এবং সৃজনশীলের যে উদ্দীপকগুলো এখানে প্রতি 2-3 লাইন পরপরই খুব গুরুত্বপূর্ণ কথা আছে। যেমন কোনো একজন ব্যক্তি হয়তো কোনো একটি কাজ করতে গেল, সেখানে সে কাজটি করতে পারলো না, ব্যর্থ হলো, এ কারণ সে হতাশায় নিমজ্জিত হয়েছে, এবং এই হতাশা থেকে তাকে উত্তরণ করার জন্য কিভাবে আনার চেষ্টা যদি করে, এরকমও একটা উদ্দীপক হতে পারে। আবার উদ্দীপক হতে পারে যে কেউ সামান্য থেকে অনেক বড় হয়েছে নিজের চেষ্টায়, এরকম করেও একটা উদ্দীপক আসতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই জিনিসগুলো ধীরে স্থিরভাবে চিন্তা করবে, মূল পাঠটি সম্পর্কে দেখবে, তাহলে তোমরা পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে সে প্রশ্নের উত্তর করতে সম্ভব হবে। আজকে এ পর্যন্তই। ভালো থেকো। খোদা হাফেজ।